This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহর কলকাতার নিকাশি পরিষেবা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। বর্ষায় রাস্তার বেহাল দশা হয় এই নিকাশি ব্যবস্থার জন্যই। শুধু তাই নয়, বাড়ির বাথরুম বা রান্নাঘরের জল ড্রেন দিয়ে গড়িয়ে সোজা চলে যায় নদীতে। ফলে জল দূষণ যে বাড়ে তা বলাই বাহুল্য। খাল বিলের জল পচে কালো হয়ে যায়, দুর্গন্ধে ভরে যায় এলাকা। এই পরিস্থিতিতে শহরকে মুক্ত করতেই এবার অভিনব ব্যবস্থা করতে চলেছে কলকাতা পুর নিগম। বিশেষ প্রযুক্তিতে সেই কাজ করতে সাহায্য করবে খড়গপুর আইআইটি। বর্তমানে ড্রেনেজ ওয়াটার বা নিকাশির জল খালগুলিতে ফেলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফলে গঙ্গার দূষণের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। সেই পরিস্থিতির মোকাবিলা করতেই আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছে পুর নিগম। বুধবারই সে কথা জানিয়ে দেওয়া হয়েছে পুর নিগমের তরফে। নোংরা জলটা এটাকে পরিষ্কার করে এই জলটা খাওয়ার জল ছাড়া বাকি সব জায়গায় ইউজ করব, সেটা ওনারা প্রথম দ্বিতীয়বার টেস্ট করে সেটা হয়ে গেছে, কারেক্ট হয়ে গেছে। তার স্যাম্পেলও মেয়রকেও দেখিয়ে দিয়েছি। তো আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা যে কোনো একটা পাম্পিং স্টেশন ওনাদেরকে দেখাবো, আমাদের পাম্পিং স্টেশন যেটা ওনারা সুইটেবল ভাববে সেখানে একটা আমরা তৈরি করবো। খড়গপুর আইআইটির সাথে আমরাই করছি। তাহলে কলকাতা পৌরসভা প্যাটার্ন নিয়ে নেবে। এইটা কেউ ইউজ করতে গেলে কলকাতা পৌরসভাকে চার্জ দিতে হবে। আমরা জয়েন্টলি সেইটাকে চার্জটা নিয়ে খড়গপুর আইআইটির সাথে যৌথভাবে যারা এই প্ল্যান্ট ভারতবর্ষে করতে চাইবে আমরা লাগিয়ে দেবো। নতুন ব্যবস্থায় ড্রেনেজ ওয়াটারকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে একাধিক স্তরে পরিশুদ্ধ করা হবে। তারপর সেই জল গাড়ি ধোয়া, গাছে জল দেওয়ার কাজে ব্যবহার করা হবে। ফলে শহর কলকাতা জুড়ে পানীয় জলের সংকট অনেকটা দূর করা সম্ভব হবে বলে দাবি পুর কর্তৃপক্ষের। অন্যদিকে গঙ্গার দূষণ কমানোর ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে এই প্রজেক্ট। এমনটাই জানিয়েছেন আইআইটি খড়গপুরের অধ্যাপক প্রফেসর শীর্ষেন্দু দে। দেশের মধ্যে প্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমরা প্রসেস করে প্রথমে জীবাণুগুলোকে সরাচ্ছি, তারপর কিছু প্যারামিটার আছে যেমন বিওডি, সিওডি, এইগুলো প্রত্যেকটা একটা লিমিট আছে, যেটা অ্যাকসেপ্টেবল লিমিট। আমরা অ্যাকচুয়াল নর্দমার জলে সেই লিমিটগুলো অনেক বেশি থাকে, সেই প্যারামিটারগুলো অনেক বেশি থাকে। আমরা সিরিজ অফ ট্রিটমেন্ট করে সেই প্যারামিটারগুলো উইদিন পারমিসিবল লিমিটের নিচে আনিয়ে নিচ্ছি। একদম নর্দমার কালো জল থেকে সেই জলটার কোয়ালিটি অনেক ভালো। খালি এটা ড্রিঙ্কিং পারপাস ছাড়া বাকি সমস্ত কার ওয়াশিং, গার্ডেনিং, রোড ক্লিনিং সমস্ত ব্যাপারে এটা ইউজ করা যেতে পারে। ড্রেনেজ ওয়াটার বা দূষিত জলকে পুনরায় ব্যবহারের জন্য গড়ে তোলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে কলকাতা পুর নিগম। তাই এই প্রজেক্টের পেটেন্ট নিতে চায় কলকাতা পুর নিগম। আগামী দিনে রাজ্যের বিভিন্ন পুরসভার পাশাপাশি দেশের যে সমস্ত পুরসভা এই ধরনের প্রজেক্ট করতে চাইবে তাদের কলকাতা পুর নিগমের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনুমতি নিয়ে তবেই জয়েন্ট ভেঞ্চারে এই প্রজেক্টটি করা যাবে। তাতে আর্থিক লাভের মুখ দেখবে কলকাতা পুর নিগম। TV9 বাংলা ডিজিটাল।